বালিপুর বাজারে ইফতার সামগ্রী বিতরণ। বালিপুরে রোজাদারদের জন্য ইফতার সামগ্রীর আয়োজন করে আবারও প্রমাণ করলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার ঊর্ধ্বগতিতে বেড়েই চলেছে, সেইখানে ইফতারি দিয়ে মানবতার দৃষ্টি দেখাচ্ছেন হুগলির যুব মিলন ফাউন্ডেশন কমিটি। হয়তো বলবো আল্লাহর কাছে দোয়া চাইবো যে আল্লাহ যেমন আমাদের নামাজের পাঠিয়ে দোয়া করবো যে আল্লাহ তাদেরকে আরো দিয়া তৌফিক দান করুক। তাদেরকে আজ রবিবার হুগলির পুরসুরার বালিপুর বাজারে প্রায় 300 জন নারী ও পুরুষ রোজাদারদের ইফতার সামগ্রী বিতরণ করেছেন তারা। এই সামাজিক সম্প্রীতির আয়োজন চলবে রমজান মাস জুড়ে। প্রায় কয়েক বছর ধরে যুব মিলন ফাউন্ডেশন কমিটির সদস্যরা রোজাদারদের ইফতার সামগ্রী বিতরণ সহ অন্যান্য সমাজসেবামূলক কাজ করে চলেছেন। গোলদিগিরি যুব মিলন ফাউন্ডেশনের এই কর্মকাণ্ড জনগণকে অবাক করে দিয়েছে, কারণ এদের মহিতি কাজ, সেবামূলক কাজ। যখন এরা সেবা দিচ্ছে সমাজের, তখন সমাজের মানুষ তাদের প্রতি যেভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছে, আর এটা কথাও যে মানুষের সেবা দিলে মানুষ তার আপন হয়। ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, সামাজিক সম্পর্ক বাড়ানো ও গরিব মানুষের পাশে দাঁড়িয়ে হাসি ফোটানোর জন্য ইফতারি বিতরণের উদ্যোগ। ইফতারিতে ছিল চিড়ে, খেজুর থেকে শুরু করে অন্যান্য খাদ্য সামগ্রী। যারা এইখানে ইফতারি নিতে আসেন তারা অনেকটাই গরিব এবং অসহায় রোজাদার সহ চাষিবাসীর দিনমজুরেরা এখানে উপস্থিত হয়েছিলেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে এলাকাবাসী। এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন নিউজ বাংলাদেশা। প্রথমেই বলবো যুব মিলন ফাউন্ডেশনকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আরেকটা কথা বলবো যে উৎসব সবার জন্য, কিন্তু ধর্ম সবার জন্য নয়। এই যুব মিলন ফাউন্ডেশন যে কাজ বা কর্মকাণ্ড, তাতে আমি দেখেছি এই কিছুদিন আগে আমাদের হলদিগুড়ি বিএড কলেজ মাঠে এর একটা খেলা দিয়েছিল, তাতে আমি ছিলাম। এবং এদের যে কাজ, সেই কাজকে আমি নিজের মন থেকে আমি যতটুকু সময় পাই আমি চলে আসি, এবং তার যতটা আমার সাহায্য করার দরকার আমি সাহায্য করি। এই যুব মিলন ফাউন্ডেশন বিভিন্ন রকমের কাজ, যেমন হচ্ছে এই যে আজকে এই যে মানে খাদ্য সামগ্রী বিতরণ, অক্সিজেন বিতরণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে ওদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো ওরা করে থাকে। তার জন্য যুব মিলন ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ। আমার নাম অনুপ কুমার মালিক। এই যে গোলদিগিরি যুব মিলন ফাউন্ডেশন, এরা প্রতি বছরই একটা করে, মানে প্রতি পিরিয়ডই একটা করে এরা মানে উদ্যোগ নিয়ে একটা যে কোনো প্রচেষ্টার সাথে এরা মানুষের পাশে এগিয়ে যায়। এবং এরা আমাকে প্রত্যেক এতেই এতে যে কোনো অনুষ্ঠানে আমাকে এরা মানে আমন্ত্রণ করে। আমি প্রত্যেকেতে মানে এদের মানে অনুষ্ঠান দেখে বা এদের উদ্যোগগুলো দেখে আমি খুবই খুশি। এবং ইফতার হ্যাঁ, এবং খাদ্য সামগ্রী বিতরণ, আর রমজান মাস চলছে, সেখানেও আপনি উপস্থিত আছেন, কি বলবেন? আমি হিন্দু ধর্মগুরু হিসাবে এই যে এদের মানে জনকল্যাণমূলক যে কাজ হিসাবে বা মানুষের পাশে যে এরা খাদ্য, অভুক্ত মানুষের পাশে যে খাদ্য মানে এরা এগিয়ে দিচ্ছে, বা এদের পাশে মানুষের মানে অভুক্ত মানুষগুলোকে যে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এরা যাতে আরো মানে এগিয়ে যেতে পারে, বা যে মঙ্গল কামনা আমি করতে চাই। কি নাম? রাজা চক্রবর্তী। হয়তো বলবো আল্লাহর কাছে দোয়া চাইবো যে আল্লাহ যেমন নামাজের নামাজের পাঠিয়ে দোয়া করবো যে আল্লাহ তাদেরকে আরো দিয়া তৌফিক দান করুক, তাদেরকে আরো লাখে লাখে বাড়াক, তাদের দিন নিয়ে যাতে বাড়াক, তাদের এর আগে যুব মিলন ফাউন্ডেশন থেকে আপনি সাহায্য সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, ওই যে ওইখানে বালিপুর মসজিদ তলা থেকে দিয়ে গেছিলাম। মানে এরা মানুষের পাশে থাকে? হ্যাঁ, মানুষের পাশে থাকে, ওরা দাঁড়ায় যায়। আমার নাম রিহানা বেগম। ওটা যে দিচ্ছে আমার বাড়ি হচ্ছে বাতানল, আমার মায়ের বাড়ি হচ্ছে সামটা, আর আমার এটা মামাতো ভাই ছেলেরাই তো দিচ্ছে। এসছি আমি বাতানল থেকে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।